এখানে আসার পরে যে এইটা নজরে আসলো, আমরা ওদের সাথে ছিলাম সারা রাত্রে, ওদের সাথে দুষ্টামি করছি, এখন ওদের মায়ায় পড়ে গেছি আমরা। এইটা হইছে ওনার শাশুড়ি দাদার মা। এই যে এইটা হইছে পাড়াতে প্রবেশের মুখ, ওইখানে আরো 3টা ঘর আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা জানেন গত 2 পর্বে আমরা কিভাবে ঢাকা থেকে আলীকদম হয়ে রাত্রিবেলায় পাহাড়ি দুর্গম নিষিদ্ধ পথ পাড়ি দিয়ে সাউডং পাড়া থেকে আরও উপরে একটি পাড়ায় আশ্রয় নিই। আর যারা দেখেননি তারা আই বাটনে ক্লিক করে পর্ব দুটি দেখে নিতে পারেন। আজকের এই পর্বে আমরা ঘুরে বেড়াবো এই পাড়াটিতে, মিশবো, জানবো তাদের সম্পর্কে। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব, পাউপাড়া আদিবাসীদের জীবনযাপন। আসার সময় যে আসলে কী ধরনের পরিশ্রম হয়েছে এটা বলে শেষ করা যাবে না। আর এই যে আমাদের দাদা ভাই, ওনার সাথে এখন আবার গোসল করতে গেছিলাম। পাহাড়িদের মূল সমস্যা হলো পানি, আর এই পাড়াটিও এর ব্যতিক্রম নয়। পাহাড়ি ডাল বেয়ে 80 ফিটের অধিক নিচে যেতে হবে পানির জন্য। আর এই কথা শুনে আমার বাকি বন্ধুরা আর নিচে নামার সাহস দেখায়নি। এই পাশটিতে রান্নাবান্নার আয়োজন চলছে। পাড়া থেকে 100 টাকা কেজি ধরে কেনা লাল জুমের চাউল, 30 টাকা করে কেনা হাঁসের ডিম, আলু ভর্তা আর ডাল দিয়েই রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়ি সুন্দর একটি সকালের জন্য। শুভ সকাল। আমরা আসছি সাউদার্ন পাড়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে রাত 8:30 9টা হয়ে গেছে। একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল, আর ওইখানে অনেক লোক ছিল, এই কারণে ওইখানে থাকতে পারিনি। আসছি এখানে রাত্রে ছিলাম। এখন তো সকাল 8টা বাজতেছে। আর দাদার যেই ঘরটাতে আছে এই ঘরটা অনেক সুন্দর। কালকে রাত্রে প্রায় 12টা 1টা পর্যন্ত দাদার সাথে আড্ডা দিছি। সকালে যাওয়ার প্ল্যান ছিল ঝর্ণা দেখার জন্য, কিন্তু এখন পর্যন্ত বাইর হইনি, ঘরেই বসে আছি। এই যে দাদার বাচ্চা কাচ্চা দুই ছেলে। মেয়ে নাই দাদার, কিন্তু মেয়ে নাই দাদা, মেয়ে নাই, মেয়ে একজন আছে। আচ্ছা, মেয়ে একজন আছে স্কুলে। আর এই যে দাদার এখানে 2টা ছেলে, ওরা সকাল থেকে না বসে আছে, ওদের সাথে কথা বলতেছে। আর আমাদের সাথে 2 জন আছে আরো, দেখাই আমি। ওই যে সব ঘুমাইতেছে, এই যে ঘুমাইতেছে সব। আমরা যে বাইরে যাব না, আজকে চিন্তা ভাবনা করলাম দাদার এই বাড়িতেই থাকবো, এইখানে আড্ডাবাজি দিব, এইখানে দাদার পাড়াটা দেখবো। আর বাইরের ওয়েদারটা খুবই সুন্দর কন্ডিশন। চলেন একটু বাইরে যাই। আর দাদাদের যে ঘরটা, ওনাদের এই যে টং ঘর কীভাবে বানায় এইটার একটু বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করবো পরে। আর ঘরের ভিতরটাতে আমি একটু দেখাই আপাতত। এই যে এইখানে দাদারা ঘরের ভিতরে আমরা যে খুঁটি ব্যবহার করি, খুঁটির পরিবর্তে এখানে সরাসরি গাছ ব্যবহার করছে, অনেকটা গজারি গাছ বা লোহা গাছের মতো। দাদা, এই যে এই বড় বড় যে গাছগুলি, এই যে এই গাছগুলি, এগুলি কিসের? এই কাঠগুলি, এই যেগুলি, আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ওইটার নামটা কি? সিংশশীল। আচ্ছা, এই যে দাদা কি নাম বলছেন? আমি না, এই গাছটার নাম কি? সিংশশীল। আচ্ছা, এটা দাদারা বলতেছে সিংশশীল, কিন্তু এটা হচ্ছে লোহা গাছ। আমরা যেটা লোহা গাছ নামে চিনি, লোহা কাঠ নামে চিনি, এইটাই সেইটা। প্রতিটা পয়েন্টে পয়েন্টে কোনায় কোনায় নয়, কিছু দূর পর পরই এই গাছ দেওয়া হয়েছে, আর খুবই মজবুত। আসলে আমরা মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, অনেকের চিন্তা ভাবনা হয় যে যদি ঝড় তুফান হয় এই পাহাড়ের উপরে চূড়াতে, এগুলি কি হবে। আসলে এগুলি এত মজবুত করে বানানো, বিল্ডিং থেকে কোনো অংশই কম না। আর দাদার নামটা জানি কি দাদা? আমার নাম তনিয়া মরং। দাদা খুবই ভালো মানুষ। এখানে আসলে ওই সাউদার্ন পাড়াতে জায়গা না হলে এখানে চলে আসতে পারবেন। সাউদার্ন পাড়া থেকে 5 মিনিট
সামনে আসলে এটা সাউদার্ন পাড়া থেকে আরো উপরে, আমরা সাউদার্ন পাড়া থেকেই অনেকে চলে যাই, কিন্তু এটা সাউদার্ন পাড়া থেকে অনেক উপরে। দাদা মোবাইল আছে? মোবাইল আছে। আছে? আপনার ফোন দিলে কিভাবে পাওয়া যাবে? আপনাদের দিকে তো নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নাই। তাহলে ফোন দিয়ে কি করেন তাহলে? আমাদের কই থানসি বাজারে চড়ি, পোস্টে থানসি বাজারে। ও থানসি বাজারে গেলে কথা বলা যায়। তাহলে আপনার মোবাইল নাম্বারটা বলেন তো দাদা। মোবাইল নাম্বার আমি বলতে পারি না দাদা। বলতে পারেন না? সিম নতুন হয়ে গেছে। ও সিম নতুন? হ্যাঁ। তাহলে আমার নাম্বারটা দিবেন, হ্যাঁ? হ্যাঁ। যদি কেউ আপনার এখানে আসতে চায়, আসার আগে ফোন দিলে আপনি তো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? পারবেন। অবশ্যই পারবেন, তাই না? পারবেন। আচ্ছা ঠিক আছে, এই দাদা উনি একজন খুব ভালো মানুষ, ওনার এখানে আসলে আরাম করে থাকতে পারবেন, খাইতে পারবেন। যদি ইচ্ছা করেন কোনো ঝর্ণাতে যাওয়ার জন্য, তাহলে দাদা সাথে করে নিয়েও যেতে পারবে। নিয়ে যেতে পারবেন দাদা? হ্যাঁ, নিয়ে যেতে পারবেন। আচ্ছা দাদা, এখানে কি কি ঝর্ণা আছে আপনার আশেপাশে দাদা? সৈংগং ঝর্ণা একটা আছে, হ্যাঁ। আর র্যাংডং ঝর্ণা একটা আছে। সৈংগং আর দুইটা আছে। সৈংগং আর আরেকটা কি? র্যাংডং। র্যাংদন। কোনটা বড়? র্যাংডং বড়। র্যাংদং বড়। আর যাবার জন্য সহজ কোনটা? সৈংগং। সৈংগং সহজ, আর র্যাংদং কি অনেক কঠিন? অনেক কষ্ট? কঠিন। অনেক কঠিন। অনেক কঠিন না? সৈংগং যেতে এখান থেকে কতক্ষণ লাগে? সৈংগং থেকে 4 ঘন্টা লাগবে দাদা। এইখান থেকে 4 ঘন্টা? হ্যাঁ, এখান থেকে 4 ঘন্টা লাগবে। সৈংগং। সৈংগং। আর ওই র্যাংদন যেটা? র্যাংডং 5 ঘন্টা বরাবর লাগবে। বরাবর 5 ঘন্টা। আর আমি বলি, আসলে আপনারা অনেকেই দেখেন যে ইউটিউবে আমাদের মাধ্যমে দেখেন যে সাউদার্ন পাড়াটা আসতেছে লোক, কিন্তু কিভাবে আসতেছে এইটা যদি আমি কালকে সম্পূর্ণ ভিডিও করতে পারতাম তাহলে বুঝতেন। আমরা রাস্তার মাঝে অনেক জায়গাতে মানে চোখ দা পানি চলে আসছে, এরকম অবস্থা। না পারছি ব্যাগ যাইতে, না পারতেছিলাম সামনে আসতে, এত পিচ্ছিল। যদি কেউ আসেন অবশ্যই দিনের বেলা আসার চেষ্টা করবেন। যদি আমাদের মতো রাত হয়ে যায় তাহলে এটার কোনো শেষ নেই, এই বিপদের কোনো শেষ নেই। তো ওই যে বাইরে যদি একটু দেখি, এখন দাদাদের বাইরে, ঘরের বাইরে নাম নাম তোমার নাম? নাম বলতে পারো না? একটা জিনিস এখানে অনেক খারাপ লাগছে, যেটা আপনাদেরকে না বললেই নয়। এইখানে কোনো স্কুল নাই, ওদের ইচ্ছা থাকা সত্ত্বেও ওরা স্কুলে যেতে পারতেছে না, কোনো স্কুলে যেতে পারতেছে না। ওরা অনেক ভালো মানুষ, অনেক আন্তরিক, মনে হইতেছে যেন আমাদের বাসায় গেছে, আমাদের সাথে মানে টোটালি মিশে গেছে, আমাদের বাসার মতো। একটা সেকেন্ডের জন্য মনে হইতেছে না আমরা যে বাইরে। আমি যদি বলি যে আপনারা অনেকেই বলেন বা মাথায় আসতে পারে যে এত দূরে যাব, এই পাড়াটা কি সেফ কিনা, কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় কি করব, তাদের জন্য বলতেছি পাড়াটা টোটালি সেফ। ওরা অনেক ভালো মানুষ, তা তো দেখেই বুঝতে পারতেছেন। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এই যে ওর এইটা গলায় তো কি, এই যে গলায়, তোমার গলায় কি এটা? এটা আচ্ছা। তো এইখানে আসতে চাইলে আসতে পারেন, কিন্তু মাথায় অবশ্যই রাখবেন এটা অনেক দুর্গম পথ, মানে এত দুর্গম পথ যেটা বলে শেষ করা যাবে না। তো মাথায় ওই চিন্তা ভাবনা রেখে এখানে আসবেন। যদি ট্রেকিং করতে পারেন, পাহাড়ি পিচ্ছিল পথ, একটু পড়ে গেলে যে কত ফিট নিচে নামবেন, মানে জীবন শেষ টোটালি। আপনি যে এখানে কোনো রিস্কিউ নাই, আপনাকে কেউ এসে নিয়ে যাবে এরকম কিছু না। তো আমি কাউকে উৎসাহিত করবো না এখানে আসার জন্য। ন্যাচারাল বিউটি অনেক সুন্দর। আমরা এখান থেকে এখন যাওয়ার প্ল্যান ছিল সৈংগং ঝর্ণা দেখার জন্য, কিন্তু কালকের এই পরিস্থিতি দেখে
আমরা কেউ সাহস করতেছি না, আমরা এখানে বসে আছি, মানে এখানে আমরা থাকবো চিন্তা ভাবনা করতেছি। এখন যাওয়ার ক্ষেত্রে আমরা অন্য পথ ধরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমাদের গাইড ভাই ভিতরে শুয়ে আছে, মানে অবস্থা খুবই খারাপ, এত পিচ্ছিল পথ, বিশ্বাস করেন আমার লাইফে এইরকম পিচ্ছিল পথ বা এরকম দুর্গম পথ কোথাও আমি যাইনি। এখানে আরও আছে, আমরা ইউটিউবের মাধ্যমে দেখি এখানে সবাই ঘুরতেছে অনেক সহজ পথ, কিন্তু আসলে না, অনেক কষ্টের, অনেক কষ্টের। তো এটা মাথায় রাখবেন। আমরা রাতে যে এই ঘরটিতে ছিলাম, এটা হচ্ছে সাউদার্ন পাড়া থেকে আরও অনেক উপরে, এখানে মাত্র 9টা পরিবার। এই যে এই পথ ধরে সোজা নিচে চলে গেলে সাউদার্ন পাড়া। আর আমরা যে পরিবারে আছি মাত্র 9টা ঘর আছে, যেই পাড়াতে আছি 9টা পরিবার আছে। আর এই ঘরটাতে আমি ছিলাম। ঘরটাতে চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওদের জীবনযাত্রা লাইফস্টাইলটা আজকে দেখাবো। আমি শুধু আজকে রাত্রে এই পাড়াতেই থাকবো, এই পাড়া নিয়েই আমার টোটালি আজকের ব্লগ। দেখুন এই যে এটা বারান্দার মতো করে করা, আর এই পাশটাতে যে ওঠার জন্য এটা একটা সিঁড়ি করা হয়েছে। আর এই তো উপরে বাইরে বৃষ্টি হইতেছে। ভিতরে ঢুকলেই প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে এরকম একটা স্পেস পাওয়া যায়। ও মেঘ আর মেঘ। এটা হচ্ছে দাদাদের ঘরের ভিতরের অংশ। আর এই যে এখানে রান্না বান্না হইতেছে, এখানে মূলত ওরা রান্না বান্না করে। এটা রান্না বান্না করার অংশ, এটার উপরের অংশ। এইখানে তারা হাঁড়ি পাতিল অন্যান্য জিনিসপত্র রাখে। আর এটা তো ঘরের চারদিক। তো ঘরটা অনেক বড়, এটাতে 2টা পার্ট। এই যে আমরা বাইরে দেখছিলাম যেটা, এই যে এই জালি কুমড়া থেকে ওগুলি করা হয়। এখানে আরেকটা রুম আছে দাদাদের, মানে ওইখান থেকে ঢুকলেই পরবর্তীতে এটা আমাদের এইখানে আইপিএস এর ব্যবস্থা আছে। এই যে এইখানে ওই দাদা আর দাদার ওয়াইফ থাকে, ওনারা এইখানে একটা পাকঘরের মতো করা আছে। আর এইটার উপরে ওই যে সেই ইয়েগুলি অসংখ্য। আর এই তো এগুলিতে ওরা
এখানে একটা মজার বিষয় বলি, মজার ইন্টারেস্টিং জিনিস যেটা, আমি রাত্রে এই যে এইখানটাতে ছিলাম, এই জায়গাটাতে ছিলাম রাত্রে। আমরা যেরকম জানলা রাখি, ওনাদের এইখানে ঠিক ফ্লোরের মেজের সাথে এইরকম করে ছোট্ট করে একটা আরেকটা জিনিস, আমি যে এই ব্লগটা করছি, এই যে আমাদের দাদা, এইটা এই যে আমি তো পিছনে বলছি, এই যে এটা হচ্ছে দাদার মা, আর এই যে ওইটা হচ্ছে দাদার ওয়াইফ। তো আমি যে এই ব্লগটা করছি, এটা ওনাদের কাছ থেকে আমি পারমিশন নিয়েই করছি। তো এটা আসলে অনেকেই অনুমতি দেয় না। ওই যে দেখতেছেন, এটা হচ্ছে মুরগির খোয়ার। প্রতিটা বাড়িতে, প্রতিটা ঘরে তাদের এরকম মুরগির খোয়ার আছে। এটাতে তারা মুরগি পালন করে। ওনাদের কিন্তু প্রচুর পরিমাণে মুরগি হাঁস এগুলি থাকে, কিন্তু গরু ছাগল কিছু কিছু জায়গাতে গরু ছাগল আছে। এই তো ঘরের চারদিকটা, এটা হচ্ছে গরুর চারদিক। এখানে ওনারা সাংসারিক, এই যে এইটা অনেকটা বারান্দার মতো, ঘরের নিচ ঠিক অংশে বারান্দার মতো নিচের অংশ, এখানে ওনারা ধান নেওয়ার জন্য এই অংশটা ব্যবহার করে। কারণ আমি একটু সামনে দেখাই, কারণ এই যে সামনের এই অংশটাতে, এইখানটাতে যে এইখানটা থেকে এইখানে তো ওনারা শক্ত কাজ করতে পারবে না, এইটার ফ্লোর তো মজবুত না। এই কারণে ওনারা এই নিচের অংশে ধান নেওয়া, ধান ক্র্যাশিং এর জন্য ব্যবহার করে। তো ঘরের ভিতর তো আমি আগেও বলছি। আর এই যে এইখানে আরেকটা জিনিস দেখেন, এই ওনারা কিন্তু কোনো রশি ব্যবহার করে না, কোনো রশি না। এগুলিকে এই যে এইগুলিকে এইগুলিকে বাঁশ কেটে ব্যবহার করা হয়েছে। বাঁশ কেটে অনেকটা বেতের মতো ব্যবহার করা হয়েছে, এবং এটা খুবই মজবুত, রশির থেকেও খুবই মজবুত, রশি তার এগুলি থেকে অনেক মজবুত। আর প্রতিটা ঘরে এভাবেই ওনারা করতে, আসলে ওনারা টোটালি ন্যাচারাল। এই যে এইখানে একটা জিনিস দেখাই, এই যে এটা কিন্তু গাছ কেটে করা হয়েছে, বানানো হয়েছে। এইখানে আমরা যেরকম মুরগির ফার্মে তো অনেকেই গেছেন, দেখছেন খাঁচার ভিতরে কিভাবে খাবার দেওয়া হয়, এটা সেম, এটা খাবার দেওয়ার জন্য ওনারা করছে। আর আমি এখন ওনাদের যে ঘর, এই ঘরের নিচের অংশে আছি। এটা অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো, এইখানটাতে ওনারা বিভিন্ন কাজে ব্যবহার করে। আর ওই যে পিছনে দিদিদের, ওনাদের তো কথোপকথন চলতেছেই, আর সাথে ওই ধান ভাঙানোর কাজ। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, এই যে দিদিরা যে পিছনে কাজ করতেছে, এত পরিশ্রমের কাজ, এখানে কিন্তু ওনাদের একটা টেকনিক ইউজ করে। ওনারা টেকনিকটা হলো কি, ওনারা কাজ করতেছে, আরেকজনের সাথে কিন্তু কথা বলতেছে। এই কথার ইয়েতে টাইমটা এবং ওনাদের কাজটা আরো সহজ হইতেছে। আমি কয়েকটাই ঘর ঘুরছি, সকাল থেকে ঘুরে দেখলাম, যেইখানে ওরা এরকম করতেছে, মানে ধান ভাঙতেছে, সেইখানে কারো না কারোর সাথে কথা বলতেছে। মানে এই কাজটা করার উদ্দেশ্য হলো তাদের এই যে পরিশ্রমটা, এটা অনেকটা কমে যায়। ওই যে ওইখানে চাউল লওয়ার প্রসেস, আসলে এইটা আমরা আগে গ্রাম বাংলায় দেখতাম, যখন আমাদের ইলেকট্রিসিটি ছিল না আর ধান ভাঙার মেশিন ছিল না তখন। কিন্তু এইখানে এখনো সেই ন্যাচারাল পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। আমি টোটাল প্রসেসটা দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে কিন্তু লাল চাল, ভিন্নি ধানের চাউল যেটা আমরা বলি, কিভাবে নিতেছে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি। ওইটা হয়ে গেছে, রেডি, ওইটা রেডি। Anh cà phê làm cối cắt gì vậy? Con nào thì giang kẹo nhau kia. In tại ta cung đấy à. Sẽ là cái in trong của ba. Trong ran mà không có gì cái tiền khơi à. Tìm ba bằng đơm mình cần mà. Chia. Phải má nó chơi một chút à. Nó phải hụt buông lần đi xin à. Cô tức là cô nhìn cái cung chứ ba. Nào có
ইং কি নং 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 দিছরা চলতেছে বউ শাশুড়ির কথাবার্তা এবং কাজ। আর আমরা আছি এখন সাউদান পাড়া থেকে আরো উপরে। আন্টি এই পাড়াটার নাম কি? এই পাড়ার নাম Trong mi phô mình đồng vào cho. มีคนมีเอง কি কি แม่นกว่าจะ কি পাড়া কি নাম এটা? Headman para. হ্যাঁ? Headman para. হেডম্যান। Yung wali yung ওদের এক বোন আছে, বোন স্কুলে অনেক দূরে পাড়া থেকে। পাড়ায় কোনো স্কুল নাই, তো ওরা বাংলা বুঝেও না, বলতেও পারে না। Yun ba? Yan lang yata sa iyo. এই যে দাদার সাথে এখন যাইতেছি ফোনের নেটওয়ার্কের খোঁজে। শুনলাম এই পাড়ার একটি নির্দিষ্ট স্থানে রবির নেটওয়ার্ক পাওয়া যায়, তাই দাদার সাথে এগিয়ে যাচ্ছি নেটওয়ার্কের সন্ধানে। পাহাড় জঙ্গলে ঘেরা মরং ও ক্রেমা নিয়ে মাত্র 9টি পরিবারের বসবাস এই পাড়াটিতে। আমাদের দেশে যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তার মধ্যে ক্রেমা খুবই বিরল একটি নৃগোষ্ঠী, যার সম্পর্কে আমাদের খুব বেশি তথ্য নেই। আর প্রায় 20 থেকে 25 হাজার মুরংয়ের বসবাস আমাদের এই মানচিত্রে। তাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে। Ay, kami pala kami lang. Uy, ya. ও কোনখানে দাদা? ও ওইখানে। এই যে এটা একটা প্লেস, এইখানে রবির নেটওয়ার্ক পাওয়া যায়, তো এইখানে রেখে একটু কথা বলার চেষ্টা করবো। এখানে উপরে উপরে আরো পা ও আর উপরে। আচ্ছা ঠিক আছে দাদা। এখানে আসার পরে যে এইটা নজরে আসলো, ওনারা এখানে একটা ও কিসের মাথা রেখে দিছে। এটা কেন রাখছেন? এরকম রাখতেছে দাদা। এটা কেন? আপনার কি প্রার্থনা করেন এটাতে? প্রার্থনা করতেছে না, মানে একবার মেলা করতেছে মা বাবা মরার জন্য এখানে, মানে ধর্ম দিয়ে ধর্ম নিয়ে। আচ্ছা ধর্ম নিয়ে মা বাবাকে করতেছে এরকম। আচ্ছা, মা বাবা কি মারা গেছে? মারা হ্যাঁ মারা গেছে। বন্ধুরা বলতে পারবেন এটা কিসের মাথা আর কেনই বা রাখা হয়েছে? একটু ভাবুন। আর তার আগে আমি বলে দিচ্ছি, আমি যেখানে আছি এটা মূলত একটি ক্রেমা উপজাতিদের ঘর, যারা সংখ্যায় খুবই নগণ্য আমাদের এই দেশে। তাদের ধর্মীয় রীতিনীতি, আচার আচরণ অন্য সব উপজাতির থেকে অনেক আলাদা। এটি মূলত একটি বন্য গরুর মাথা। যাদের পিতামাতা মারা গিয়েছে তাদের উত্তরসূরিরা তাদের আত্মার শান্তির জন্য গরু বলি দিয়ে ঘরে এই মাথা রেখে দেয়। এটাতে আমি যদি দেখাই, এখন পর্যন্ত দেখেন উপরটাতে এখন পর্যন্ত পশম দেখা যাইতেছে। এখানে ওই দাদার মা থাকে, এটা হচ্ছে ওনাদের ঘর। আর ওই পাশে ওইটা দাদাদের ঘর। দেখেন এখানে কয়টা ঘর, একটা দুইটা, আর এই পাশে কোনো ঘর নাই, এখানে তিনটা, টোটাল 4টা ঘর এখানে। আবারও দেখাই, একটা দুইটা তিনটা, আর আমার পিছনে আছে একটা। এই 4টা ঘরে এখানে, এই ওই পাশে দেখেন আর বেড়া দিয়ে রাখা হয়েছে। এই যে এইটা হচ্ছে পাড়াতে প্রবেশের মুখ। এই পাড়াতে প্রবেশ মুখ হলো এটা। এই যে দেখেন, আমাদের ওইখানে বাউন্ডারি দেখছেন, বাউন্ডারিতে দরজা থাকে, গেট থাকে, কিন্তু এটা এখানে নেই। এটা পাড়ার প্রবেশ মুখ, এটা টোটালি বন্ধ। আর পাড়া থেকে বাইর হতে হলে এই কাঠ বেয়ে উপরে উঠতে হবে, গাছ বেয়ে উপরে উঠতে হবে, তারপর নামতে হবে, তাহলে এই পাড়ার বাইরে চলে গেলেন।
আর ওই যে পাড়ার বাইরে আরও 2-3টা ঘর আছে। আর পাড়ার ভিতরে তো দেখলেনি, এইখানে আছে 4টা, আর ওই যে ওই অংশটা, ওই যে ওইখানে আরও 3টা ঘর আছে। আর ওইখানে এই টোটাল মিলে এখানে 9টা পরিবার থাকে। তো এই পাশটা দেখেন, আরেকটা পরিবার। দাদা ভালো আছেন? দাদার মেয়ে, এটা হলো দাদার মেয়ে, বাচ্চা। এখানকার প্রাকৃতিক রূপ বৈচিত্র্য যেমন আমাকে মুগ্ধ করেছে, তেমনি আমার বিশ্বাস আপনারাও যারা এখানে আসবেন বা আসতে চান, সকলেই এখানকার সহজ সরল বৈচিত্র্যময় জীবনযাপনে মুগ্ধ হবেন। কথায় আমরা একদম ব্লগের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো সকলকে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ জানাচ্ছি। আর পরবর্তী ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।